أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم سيأتي الناس على زمان لا يبقى إلا الإسلام سيأتي الناس على زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا من القرآن إلا رسمه. وفي موضع آخر من صلى علي واحدة وصلى الله عليه عشرا. اللهم صل على এত বড় সমাবেশ আর দুরূদ শরীফ অত বহালতি আল্লাহ। আমরা যারা অনুবইয়া দুরূদ শরীফ পড়িমু আমরার নাম, আমরার বাবার নাম, আমরার দাদার নাম দিয়ে নবীজির রওজায়াতর পরিচয় দেওয়া হয়। ইশক আর মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার আশা করে মন কর কাহার ভাবনা উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা 63 বৎসরে নবী কান্দিয়া গেলেন দুনিয়ায়, আজও কাঁদতেছেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির দেশটি দেখায় যাওয়া আসেনি মোর কপালে, নাই গো কড়ি নাই রে ডানা পড়িয়া কান্দি জঞ্জালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু জেহেল কুফারেরা দেখলো আমার নবীকে, উম্মত হইয়া দেখলাম না রে দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব,
হজরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমাজের মেরুদণ্ড আমার যুবক ভাই হল, বাড়িয়ে ঘরে যারা পর্দায় অবস্থানরত আছেন আমার পর্দা নিশিনী মা বইন হল, আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করা দরকার যে রব্বুল আলামিনে বিনা দরখাস্তয় আমরারে দৌলতে ঈমান দান করছেন। আমরা আল্লাহর শুকরিয়া একবার আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। ওলা এক দৌলত আল্লাহ পাকে আমরারে দিছেন, এই দুনিয়ার জমিনের নেজামত আমরার দ্বারা বাকি রইব, অর্থাৎ কলমাওয়ালা এক মানুষ যতদিন জমিন থাকবা ততদিন পর্যন্ত আল্লাহ পাকে এই দুনিয়ারে কায়েমার দায়েম রাখবা। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইলা লক্ষ লক্ষ মানুষ যদি জমিন থাকেন, এই জমিনের নেজামত রইত নাই। এক কলমাওয়ালা মানুষ যত সময় জমিন থাকবা আল্লাহ দুনিয়ায় কান্দে কায়েমার দায়েম রাখবা। এমন এক দৌলত আমরা পাইলাম যে দৌলতের কারণে সর্বপ্রথমে দুনিয়ার আগুন থাকি আল্লাহ আমরা নাজাত দিলাইছেন, হোকা সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আমরা প্রতিবেশী অন্য ধর্ম অবলম্বী কোনো মানুষ মারা গেলে তার সব তাকে নিকটস্থ যে আত্মীয় বা এই ময়িতর মুখ আগুন দেন, ইয়া আগুন তাকে আল্লাহ আমরা নাজাত দিলাইছেন। আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী সব জমিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরারে আদরের সহিত নিয়া রাখেন আর ও দোয়া পড়েন, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আওয়ার পর তাকে শুনি আর বহুত উলামায়ে কেরাম হলে সুন্দর সুন্দর দিনের আলোচনা করছেন। টানটানোর এই আলোচনার পরে আমি নতুন আর কিছু হওয়ার মতো বাকি নাই। তবে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ও আয়াতের সামনে রাখিয়া আপনি তোর মূল্যবান সামান্য সময় নষ্ট করবেন। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহ পাকে আমরা রে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি তাই যারা আমার উপরে ঈমান আনছো, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তাই ইসলামর গণ্ডির ভিতরে পুরাপুরি ভাবে দাখিল হয়ে যাও। আমরা তো পড়ি লাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়ার বাদে আল্লাহ যাতে কইতরা আবার আমরা ইসলামর দায়রার ভিতরে পুরা বেড়ার ভিতরে প্রবেশ করতাম। এতে বোঝা গেল এই কলিমা পড়ি লাইলেও যে মুসলমান ইলা নাই, এই কলিমা পড়ি লাইলেও যে মানুষ শুধু মুসলমান হয়ে যাইব ইলা নাই। এই কলিমার দ্বারা আল্লাহর এই আয়াতর দ্বারা প্রমাণর কলিমার বাদে আরো বহু কিছু আছে। একবারে সংক্ষেপে বুঝ দিয়ার আমি যেখান হইতাম এখান আপনারা বুধ ভাইতা, আমিও বুধ ভাইয়া হইতাম, ওখানোর নাম হইল ওয়াজ। সর্বপ্রথম আমি যে মাত মাতিছিলাম, এক কলমাওয়ালা দুনিয়ার জমিনও থাকলে আল্লাহ পাকে এই দুনিয়ার নেজামতরে কায়েমার দায়েম রাখবা। ও যে পিন্ডেল যেটা আছে সরিষাকুড়ির পূর্ব জামে মসজিদর, ও যে পিন্ডেল যেটা বানানি হয়েছে কালকে 10টা পর্যন্ত ইলা থাকবনি। জি, আগামী কাল রাত 10টা পর্যন্ত পিন্ডেল ইলা রইবনি, রইত না। এর কারণ কিতা, কোনেওয়ালাও থাকতা নাই, শূন্যওয়ালাও থাকতা নাই। এই দুনিয়ার জমিন রে পরওয়ারদিগারে আলমে বানাইছেন তানে ইবাদতর লাগিয়া।
যেদিন পরওয়ারদিগারে আলমর ইবাদত করনেওয়ালা সারি যাইবা, অর্থাৎ কলমাওয়ালা সারি যাইবা, এদিন এই পিন্ডেল রে আল্লাহ পাকে ধ্বংস করি লইবা, অর্থাৎ এই জমিন রে আল্লাহ পাকে নেস্ত নাবুদ করি লইবা, শেষ করি লইবা। কিন্তু সামান্য দিনের লাগি জমিন আই আমরার যা অবস্থা হয়েছে, যারা এশকার মহব্বতে পড়িয়া আপনি আমি নষ্ট হয়ে যাই, আর যারা তলে মেহনত করিয়া আর বিবি বাচ্চা মাল দৌলত ও সমস্ত উপরে মেহনত করিয়া আপনার আমার জীবনরে বরবাদ করিলে, আর আমার আল্লাহ হইতরা এরার তলে যে তুমি তাই মেহনত কর দেয়, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার তানোর মাল ও দৌলত বিবি বাচ্চা কোনো কিচ্ছুয়ে কিয়ামতের দিন ফায়দা দিত নাই। কিয়ামতের দিন ফায়দা দিব একমাত্র তুমি তোমার কলবে সালিম বানাইয়া আল্লাহর দরবারে যদি যাইতে পারো। উদখুলু ফিস সিলমি কাফা। এখন আপনার আমার দৈনন্দিন জীবনের দিকে একবার আপা, আপনার আমার ফসরা পায়খানা ব্যবসা বাণিজ্য সারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত মোতাবেক ওর কিনা? এমন অবস্থা হয়েছে ফসরাবর ব্যাপারে যদি আলোচনা করা যাওয়া যায়, আমার যুবক ভাইয়ান যদি খেউরর ইলা থাকে মনে কিচ্ছু আনবা না, ইলা ফ্যান টহল বানাইন, যে ফ্যানটো বইবার কোনো উপায় নেই, সামনে যদি কুঠায় থাকে না। তো আল্লাহ কইতা উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামর গণ্ডির ভিতরে পুরাপুরি ভাবে দাখিল হয়ে যাও। এই ফসরাব করা যেখান আমরা লাগি তো স্বাভাবিক, কিন্তু কবরের আযাব বেশিরভাগ ওই ফসরাব পায়খানার এহতিয়াত না করার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জলিলুল কদর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, যে সাদ ইবনে মুআজের জানাজার নামাজও আল্লাহ পাকের আরশ থেকে ৭০,০০০ ফেরেশতা শরীক হইছেন, হোক সুবহানাল্লাহ। যে সাদ ইবনে মুআজের জানাজার নামাজের ইমামতি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ও সাদ ইবনে মুআজের যে সময় কবরের গাড়ার মধ্যে রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে কবরের দুই সাইডে চাপ মারি দিছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলো, আমার ভাই সাহাবী হল রে, তোমরার ভাই সাদ ইবনে মুআজ রে কবরে সিফা মারি দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে মুআজ রে কবরের গাড়াত রাখার লগে লগে পড়িলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হলর জমানাত আল্লাহর রসুলে হঠাৎ কোনো কিছু আমল করলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করিলিতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনদিন তো দেখলাম না কবর মানুষ রাখার বাদে আপনি তসবিহাত পড়িতে, আজকে তসবিহ পড়লা কেনে? আল্লাহর হাবিবে কইন, আমার সাহাবী হল, তোমরার ভাই সাদ ইবনে মুআজ রে কবরে সিফা মারি ধরি লইছে, আমি বিষয় জানাত লাগলাম, পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে জানানি হইছে সাদ ইবনে মুআজ ফসরাবর সময় এহতিয়াত করতা না, অর্থাৎ কুলুফ লইতা না, ইলা কিচ্ছু নাই। মরুভূমির জমিন ফসরাব করার টাইমে পাথরিলি জমিন পাথর সিটা পড়িয়া আপনার বালুকণার মতো একটা সিটা ঘুরিয়াই তো, তার থেকে এহতিয়াত করতা না, যার কারণে সাদ ইবনে মুআজ রে কবরে সিফা মারি ধরি লইছে। আমি যে মাপ কইছি বুঝাইতাম পারছিনি। এখন হোক আছেন আমরা যারা ডাইরেক্ট হয়ে গেলাম, ডেলা নাই, পানি ব্যবহার নাই, এখন আমরার কি অবস্থা হইব? আমি তো ইমানদার, আমি কলমাওয়ালা। সাহাবায়ে কেরাম মাত্র ৩১৩ জন, ১,০০০
কুফারে মুশরিকর লগে মোকাবিলা করতে পারলা। তারা পাক্কা ইমানদার আসলা। 42 কোটি মুসলমান ভারতের জমিন। আমি গতদিনও সরিষা করিত কইছি আপনার খান্দিগ্রাম 42 কোটি মুসলমান থাকার বাওজুদ আজকে আপনার আমার এই অবস্থা কেনে? উদখুলু ফিস সিলমি কাফা। আমি ইসলামের গণ্ডির ভিতরে নাই, ইসলামের দায়রার ভিতরে নাই। বৎসর 2 নমাজি কিবা তো বৎসর 4 নমাজি। 2 ঈদের নমাজ সবে বরাত আর সবে কদর হয়ে গেলে মনে করলাম আমার নমাজ কাফি হয়ে গেছে। কিবা তো বৎসর 52 দিনের নমাজি, 52 সপ্তাহে বৎসর 52 দিন জুম্মার নমাজ পড়ি লইলাম আমি মুসলমান। আমি তো মনে করি আর আমারে মুসলমান যে মাটি বাই আটি আর আমার দাদায় তৈয়া গেছেন, আমার ফই দাদায় তৈয়া গেছেন, ও মাটিও আমারে গোছের না। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানাত বিধবা বেটি ভিক্ষা থাকি আর 50 গ্রাম বা 100 গ্রাম তেল পাইছে। ভিক্ষাত গিয়া রাস্তা তাইয়া উষ্টা খাইয়া তেল ভরে গেছে। আল্লাহর বান্দে কইল, ন্যায় পরায়ণ বাদশাহ, আজ বাদশার কাছে গিয়া নালিশ দিলাইতাম আমার তেল ভরে গেছে। আচ্ছা তেল ভরলে নালিশ দিলে তেল পাওয়া যাইব নি? বেয়া হল নানি বেটি, বেয়া হল নাই। আল্লাহর বান্দি যেই সময় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দরবারও গেল, গিয়া কইল, হুজুর আমি আটিয়া হওয়ার সময় উষ্টা খাইছিলাম আর উষ্টা খাইয়া আমার তেল ভরে গেছে, হয়তো 100 গ্রাম বা 50 গ্রাম হইব। হুজুর আমার তেল উঠাইতা দিল, আপনার ন্যায় পরায়ণ বাদশাহ। উমর ইবনে আব্দুল আজিজে কইলা, ও খাদিম সাহেব, বয়তুল মাল তাকে বেটির তেলর শিশি গুবরিয়া দিলাও। বলে, জি না, এটা আপনার ন্যায় বিচার হইতো নাই। আমার যে তেল ভরছে, যে মাটিয়া খাইছে, ও তেল উঠাইতা ঘুরাইয়া দিলাপা। আমরা ও দেশর ও যে নয়া 2 লইছে নতুন রাস্তা করে, কথা যদি 1 টিন সরিষার তেল ফালানি যাইতে ফাইবাইনি গুড়িয়া, সেটা মরুভূমির জমিন। পড়ার লগে লগে জাগার চিন পর্যন্ত মিটি গেছে। হযরতে উমর ইবনে আব্দুল আজিজে কইলা, মাগো তুমি তেল লইয়া যাও গিয়া। বলে, ওই তো নাই, ন্যায় বিচার আপনি করা লাগবে, মাটিয়া আমার তেল খাইলো খেনে। অবশেষে দেখলা আল্লাহর বান্দিরে বুঝানি যার না, ডাক দিয়া কইলা, ও খাদিম সাহেব, কাগজ আনো আর কলম আনো। কাগজ 1 টুকরা আনিয়া ও কাগজের মধ্যে সিটি লেখিলা। সিটির শুধুমাত্র এখন নাম লেখিলা, কইলা, ও মাটি, বিধবা বেটির তেল ফুটাইতা দিলাইও, যদি দেও না তা হইলে বেনমাজির খবর তোমার বুকুর মধ্যে দিমু। কি জাত মন্ত্র? কোন ডাট কোরআনের আয়াত আপনি? খাদিমে কাগজর টুকরা লইয়া গেলা, বেটিয়ে দেখাইলা, ও জায়গা তুষ্টা খাইছি, তেল ভরছে। কাগজের টুকরা খালি জমিনও রাখতে না রাখতে মাটির নিচর যত দৌলত আছিল সব বাহির আরম্ভ হয়ে গেছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, দেখো কা আমরা বাপ দাদা 14 সিঁড়িয়ে যে মাটি রাখিয়া গেলা, ও মাটি আপনারে আমারে গোছের না। আমি বেনমাজি, আমারে ডরাইয়া তার নিচর তেল দিল, সোনা দিল, মতি জওয়াহির যা আছিল সব বাহির আরম্ভ হয়ে গেল। এর মতলব হইল, বেনমাজিরে আমার বুকুর মধ্যে দিও না। আমরা খানো গেলাম। আজ দেখো কা তাবিনের জমানাত বেটি মানুষে কিলা আল্লাহ আল্লাহ করলা। আজ রিজেকর চিন্তায় বেফানা হয়ে গেলাম।
রিজেক খাইতাম করি, আল্লাহ আল্লাহ বলি গেলাম, আল্লাহর জাতরে বলি গেলাম। হজরতে রাবিয়া বসরি আলাইহিমুর রহমা এক বেটি মানুষ, নাম শুনছিনি আমরা, জি ওলা আল্লাহর দ্বারস্থ হইলা। রাবিয়া বসরি আলাইহিমুর রহমার গড় একদিন ডাকাইত পেটা গিয়া হামাইলো ডাকাতি করবার লাগে। ই ফির বেটির গড় গিয়া কিতা পাইতো, নমাজর মুসল্লা আর অজুর লুটা ছাড়া আর কোনো সামান আসেনি, নাই। গড় ঢুকে গেল। রাবিয়া বসরি আলাইহিমুর রহমা মুরাকাবাত আসলা, আল্লাহর লগে দেহানো আসলা। হঠাৎ লড়াছড়া পাইয়া কইলা খেয়ে বা খেয়ে কইলে যে তো শক্তিশালী ডাকাইত হোক আর সুর হোক, মালিক হজাক থাকলে ডর তাকি যায় নানি। ডরাই গেছে বেটায়, বলে মাগো আমি, বলে তুমি কিতার লাগি আইছো? বলে আমি সুর, আমি ডাকাইত, তো আপনার ঘরের সামানতা ডাকাতি করবার লাগি আইছি। বলে বাবারে তুই হেরান হওয়া লাগতো না, এখান কাম কর, তুই যে হেরান হইতে চাউল খানো টেকা খানো তা টুকাইতে তা কিচ্ছু করা লাগতো না, আমি সব জমাইমো, জমাইয়া তোরে গাইড বান্ধিয়া দিব। তুই ও জগ গুনে নিয়া কুয়ার তাকে এক জগ ভানি আনগি যা। তাও জগ আল্লাহর বন্দায় হাত লইছে, লইয়া দেখে জগ ইগুর তল নাই, ও গ্লাসর তল থাকে না, তাই সুঙ্গা হয়ে গেল নানি। ও জগও দিছেন কোন এক জগ ভানি আনগি। এখন কইল হে চুরি তাইলাম না, বিপদে পড়লাম, ইগুত ফানি আমি কিলা আনবো আর কিলা হইব, তল নাই, জগে গু দিলাইলাই। বলে আমি তোমার যেখান কইছি ওখান করো। আল্লাহর বন্দা কুয়ার মধ্যে গেল, বালতি দি জল তুলিল, জগৎ জল লইল, এক ফোঁটা জল নিচে দি গেল না। হোকা সুবহানাল্লাহ। আউলিয়ারা হস্তে কুদরত আজলা, পীরে জুস্তা বাজে গরদদ নজদেরা। আউলিয়া কেরাম হলোর দ্বারা আল্লাহ পাকে ইলা অলৌকিক ঘটনা ঘটাইলেন। যাই হোক, ফানি লইয়া আল্লাহর বন্দা আইল। আমার বাদে কন তুমি তোরা অজু করিলাও, চুরিত গিয়া অজু আসেনি? জি কইলা তুমি অজু করিলাও। আল্লাহর বন্দায় অজু করলো। রাবিয়া বসরি আলাইহিমুর রহমায় তান মুসাল্লা খান দিয়া এখন 2 রাকাত নমাজ পড়ো। তুমি নমাজ পড়তে পড়তে আমার ঘরের যা সামান আছে আমি গাঁটটি বান্ধিয়া তোমার লাগি তৈয়ার করিলেইমু। আল্লাহর বন্দারে মুসাল্লা তুলিয়া দিয়া হযরতে রাবিয়া বসরি আলাইহিমুর রহমায় হাত উঠাইলা, রব্বুল আলামিন আমি গুলামর খাম যেখান আছিল বন্দারে মুসল্লা তুলানি আমি উঠাই দিলাইছি, তুমি আল্লাহ তোমার মুখা করিলাও। এমন নমাজও লাগলো ডাকাতিত গিয়া বেটা। রাত 3টার সময় তাহাজ্জুদের নমাজের নিয়ত করিয়া নমাজও লাগলো। 1 রাকাত নমাজ পড়তে পারলো না, ফজরের আজান হয়ে গেল। সুবহানাল্লাহ। রাবিয়া বছরে এখন হবা আর নফল পড়ার সময় নাই রে, আজান হয়ে গেছে। সালাম ফিরাইল 1 রাকাতের সময়। সালাম ফিরাইয়া আল্লাহর বান্দা কয়, মাগো আমি যে খাজা ইসলাম আমার আর দরকার নাই, আমি আমার মৌলারে পাইলেছি। সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল, আল্লাহর বন্দায় সালাম ফিরাইয়া হইল আমি যাই আর কি বলে যাইতে পারতাই নাই, আমি গাঠটি বান্ধিয়া রেডি করছি, ওখানেও গুণ লইয়া যাও। বলে যে না, বলে যদি নেও না তাহলে বছর আর জোয়ান হলরে আমি ডাকিমু, তারা ইয়া তোমারে একবারে দুলিশ সাত করিলেইবা। আমি তোমারে কইলাম তুমিও মাল গুণ লইয়া বাড়ি যাও। আর আমার পীর সাহেব হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবার গিয়া তুমি বয়াত লইও। উদখুলু ফিস সিলমি কাফা। আমরা ইসলামের দায়রার ভিতরে পুরাপুরি ভাবে দাখিল হওয়া লাগবো। এখন আমরা হইয়ার ইসলামের গণ্ডির ভিতরে হামাই গেছি। একটা স্কুল বা একটা মিশনের যদি ফর্মুলা থাকে, নিয়ম থাকে,
বলে 3টা জিনিস লাগবো, ও 3 জিনিস হয়ে গেলে তুমি আমার মিশনের ছাত্র হয়ে গেলায়। এখন আল্লাহর বন্দার কাছে যদি একটা তাহেরাতে এই মিশনের ছাত্র হইতে পারবানি? জি পারতা নাই। গতিকে আমরা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছি, দিল দিয়া বিশ্বাস করছি, আমলে রূপায়িত করিয়া দেখানি লাগবো। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল, আমলে রূপায়িত করা যেখান এখান আমরার মধ্যে একবারে সারি গেছে, একবারে সারি যাক। আল্লাহর বন্দায় কলিমা পড়িল, দিল দিয়ে আল্লাহরে বিশ্বাস করলো, কিন্তু যে সময় আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় হাইয়া আলাস সালাত, আও নমাজের দিকে আল্লাহর বন্দা, তখন দুনিয়ার দিকে ফিরে যায়। এখন হোকা চাইনি আল্লাহর বন্দা, উদখুলু ফিস সিলমি কাফার মধ্যে আমাইলনি। যদিও 42 কোটি মুসলমান, 42 কোটির বাওজুদ একবারে ইমানদারি হিসাবে আমরা একটা জবাব দেই জানি, আমরা গাঁত যদি 100 পরিবার মানুষ হন, 100 পরিবার ও 100 জন ফাঁকা নমাজি মানুষ আসেননি। জি কই ভাই বেটায় ত্রিপুরার দ্বারতা কি আইয়া লম্বা লম্বা মাথের আপনাইন কোটাইন বিচার দিলাম, বিবেক হিসাবে দেখো কাসাইন 100 পরিবার থাকি যদি 100 জন মানুষ নমাজি হইন না, 100 পরিবারে মানুষ কতজন আছেন? এই গপসপর ওয়াজও মজা পাইতা না, কিচ্ছা কাহিনী কইলে বেদান মজা লাগে ওলা নানি। কিন্তু এই নাই আমরা বুধ ভাইবার মাত, আমরা খানো গিয়া আসিলাম, আমরা অবস্থা কিতা হইতো? সাহাবায়ে কেরাম হলে লাহরি কাটাত কুরাল যে সময় ওলা মাথার দিকে আইনছেন, আবার ফালাই দিতা আল্লাহু আকবার মসজিদ হয়েছে। আর আগে দিনই সন্না, আগে দিন ইলে দেখা গেল আমার আল্লাহর খাম তাকে দুনিয়ার খাম বড় হয়ে যাইব, খরে দিয়ে কুরাল ফালাই দিতা। আর আমরা খানো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, একটা জিনিস ও আয়াতর লগে আমি সংক্ষেপে হইয়ার একটা হদিসের উপরে আমরা আমল করিলাই, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আমরা কামিয়াব বনে যাইব। নবীজি ফরমাইতরা, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবা, তুমি তাইন তোমার তানোর বাচ্চাইন তরে নমাজের আদেশ দিলাও যে সময় 7 বছর বয়স হইব। ওয়াজরিবুহুম ইযা বালাগু আশারা, যে সময় 10 বছর বয়স হইব তারারে বেত লাগাও নমাজর লাগিয়া। এই হদিসের মধ্যে এখনকার জমানার সায়েন্সটিক কহলে হইতরা বা বর্তমান যুগে আমরা দেখতে পাই আর যেটা ট্রেনিং হল সরকারে লয় 3 বছরের লাগে ট্রেনিং লয়। আর আল্লাহর হবিবে হইতরা 7 বছর বয়স কিতা করো বাচ্চান্তরে নমাজের আদেশ দেও, আর 10 বছর বয়সের সময় তারে বেত লাগাও ডান্ডা লাগাও নমাজ না পড়লে। মালয়েশিয়ার জমিনও বর্তমান সময়ে যদি নমাজ পড়ার সময় গরর খরে দি হরুতায় আটন না চিল্লাইন না, তখন মুরব্বী মানুষে খান্দন আরম্ভ করে দেন, হোকা সুবহানাল্লাহ। আমরা ইনু আইয়া হরুতায় আগে যদি তুলা মাথে তুলা চিল্লায় কত ফাটাদার বারোই মুনানি এই ইগাইনু চিল্লা এখানে, কিন্তু তারার হরুতা অগুন খরে না হওয়ার কারণে তারা খান্দন আরম্ভ করেন চিল্লাইন। এতে বোঝা গেল আমরা পরবর্তী প্রজন্মর মধ্যে নমাজি আর হইতা নাই। বাচ্চাই নাগুন মসজিদ আইসেন না, আমরা খানো। আমরা খানো গিয়া পৌঁছিলাম বা ইহল আমি তাহাজ্জুদ পড়নেওয়ালা হাজার হাজার বার দুরূদ শরীফ পড়িয়ার তিলাওয়াত করিয়ার উপযুক্ত ছেলে এবং মেয়ে আমার ঘর ঘুমন্ত অবস্থায় আমার তাহাজ্জুদ দিয়া ফরিস্তা হলে আবার কিয়ামতের দিন আমার মুখের মধ্যে মারবা। কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ যাতে জানাই দেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক সরদার প্রত্যেক নেতা হল
তোমার তানোর পরিবারের সর্দারি ওখান তোমার আত রাখিলাও, তোমার সর্দারি ওখানে তুমি ঘরের মধ্যে প্রয়োগ করো। 5 ফুয়া হইলে খে বাঙ্গার ভার যাইতা, খে মনপুর বাজারও যাইতা, খে শিলচর যাইতা, খে পাহাড়ও যাইতা, একদিন সারা বাটিয়া দিতাম পারি ওলা নানি। এই 5 ফুয়া লইয়া কোন দিন এসার বাদে মিটিং করলাম বলে আজ বজরের টাইমে তুমি চালাইয়া দিও, আসেনি খেয়েও জি নাই। গতিকে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল, আপনার আমার গরর মধ্যে আপনি আমি আপনার আমার ছেলে মেয়ের মধ্যে দিন ওখানে জারি করিলাই। মসজিদ যেখান বানাইতাম উলামায়ে কেরাম হল আনিয়া বয়ান করিয়া চান্দা করিয়ার 100 ঘরের মানুষ যদি 100 ঘরের মধ্যে 250-300 জন নমাজি হয়ে যায় না, নমাজি মসজিদ হয়ে যায়, ওয়াজ করিয়া চান্দা করার দরকার নাই। আইলে আমার জায়গা হল না, মসজিদের গড় আইসি বাতাসে ঠান্ডা লাগে, জানালা লাগানি হইতো, নিচ বাজু আপনার ফ্লোর করা হইতো, সব লোয়া হইতো, তখন আপনার আমার মধ্যে এখান তাই সাই যাইব যদি আমার মধ্যে দিন আই যায়। ইলাও মসজিদ হল আছে, ইমাম সাবর বগল গা হই যার বগলি জমাত করতে করতে জি আজান দিলা, একজন আইয়া দিলা, ও আমার ওবাল খাড়া হয়ে যাও, ও তো শুরু হয়ে গেল নানি। আমরা তো সুন্নি মুসলমান, আর নবীজির সুন্নতগুলোর মধ্যে সব থাকি কঠিন সুন্নত হইল জমাতে নমাজ পড়া নাই। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আপনার আমার বাড়িগুলোর মধ্যে সর্বপ্রথমে দিনের দাওয়াত দিলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা হাদিস যদি তুমি জানো তাহলে তোমার ঘরের মধ্যে পৌঁছাই দেও। ও ভাই, আপনার আমার পরিবারের মেয়ে লোকর মোর আপনার আমার খান্দর মধ্যে 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 80,000 টাকা রাখি লইছি, কিন্তু আল্লাহর বান্দেও কিতাব হটা না, নমাজ হটা না, খাল কিয়ামতের ময়দান আপনারে আমারে আগে সওয়াল করা হইব। ই বেটিরে কইলে তো ইনান ফোন বানানি জি ও গরর ও আদেশান পর্যন্ত দিতাম পারি আর না। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল, সর্বপ্রথমে আল্লাহ পাকর সব থাকি বড় জিকির হইল নমাজ। এই নমাজরে আপনি আমি কায়েম আর দায়েম করিলাই। এর বাদেও 2-1 যদি নমাজও আয় তার উপায় নাই। মশা আইলে 1 পাও দিয়ে আর 1 পাও দিয়ে লাত মারিয়া মশা তো মারিয়ার ওলা আছে না নমাজ জি। আমি নমাজ পড়ি আর মসজিদও এক মানুষ আগে দিয়ে গফ করি যার এন লাগাল পাইতাম, তাড়াতাড়ি সালাম ফিরাইয়া ডাক দেখে আর ও ভাই সাহেব শুনি যাও, ও চাচাজি শুনি যাও, তোমার লাগাল পাইতাম বলে আমি তাড়াতাড়ি নমাজ শেষ করে লেছি। নমাজ কি পর্যন্ত হইছে জি? নমাজও আমার মনোযোগ পর্যন্ত নাই। দরবেশ বেটায় নমাজ পড়ের, আর মজনু নামে এক পাগল, মিশরের মজনু নামে এক পাগল দরবেশ বেটার নমাজের আগে দিয়ে খালি চক্কর লাগাইছে। দরবেশ বেটায় নমাজ শেষ করে কইল, ওই বেটা আমি নমাজ পড়ি আর তুই দেখলে নানি, তুই যে আমার আগে দিয়ে খালি চক্কর লাগাইছ। ও পাগলে তার ফার্সি ভাষায় কইছিল, গুফতে মশকে নামে লাইলা আমি কুনম খাতিরা খুদরা তসল্লিম দেহদ। ও দরবেশ, আপনি নমাজ পড়ায় খালিক মালিকর নাম লড়ায়, খালিক মালিকর কুদরতর পাওয়ার মধ্যে সজিদা কর দেয়, এরপরে কিলা তুমি আমি মজনুরে দেখি লইলায়। কিন্তু আমি মিশরের আব্দুল আজিজ সদাগরের মেয়ে লাইলির উপরে পাগল, এমন এক বেটির উপরে পাগল যে বেটির পেটের মধ্যে পায়খানা আছে, প্রস্রাব আছে, মাথার মধ্যে উকইনো আছে, যে বেটি মাসও আপনার
3 দিন 5 দিন 10 দিন পর্যন্ত না ফাঁক হয়, ও বেটির উপরে পাগল হইয়া আমি গুরিয়ার তুমি নমাজও বললি আমি তোমারে দেখলাম না, আর তুমি খালিক মালিকর কুদরতর পাওয়ার মধ্যে সজিদা করদায়, কিলা তুমি আমারে দেখিলেইলাই। দেখছনি ওয়াজ করছেনি পাগলে। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সায়াতিন নাসি আলা জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এমন এক জমানা আইব, এই জমানার মধ্যে ইসলাম নাম থাকবো কিন্তু ইসলামের হুকুম আহকাম থাকতো নাই। কেমন বাকি এই জমানা, এখানে কেমন বাকি আছে? আল্লাহ নবী 1545 হিজরি আগে হইয়া গেছেন, সায়াতিন নাসি আলা জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এমন এক জমানা আইব, এমন এক দিন আইব, ইসলাম নাম থাকবো ইসলামের হুকুম আহকাম থাকতো নাই। ওলা দিন আই গেছে নালি। ওয়ালা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। কোরআন নাম থাকবো রসুমাত হিসাবে। কইনা বেটি তুকানিত গেলে পয়লা নম্বর গিয়া তুকাই মনালি কোন বেটি কোরআনে হাফেজ, জি কয় খতম কোরআন শরীফ পড়িছেন, এর বাদে জেনারেল শিক্ষায় কত হান ওখানে তুকাই নানি। জেজমাল যেটা দেওয়া হয় 1 নম্বরে উফরে লেখিয়া দেওয়া হয় কোরআনে করিম, 2 নম্বরে নমাজর মুসল্লা দেন নানি। ও জিনিসও কিন্তু দাম দেন, এগুন বালা জিনিস উফরে লেখিয়া দেন। কইনা বেটি আওয়ার বাদে 1 নম্বর তিলাওয়াতর সময় বেটিরও নাই, আর এই বাড়িওয়ালারও কোনো মনোযোগ নাই। পরই মরছেন কোরআন শরীফ বার করাত লাগলে সাবন আরো 2 কেজির হামাত সাফ করতে সময় ইলা আসেনি। যেমনে তৈসলা আনিয়া গানু ধরতে ধরতে উপায় নাই। নবীজি এটা 1500 বছর আগে হইয়া গেছেন। ওয়ালা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। কোরআন রইব, কোরআনের হালাল হারাম রেখেও পরিচয় করতো নাই। রসুমাত হিসাবে কোরআনে করিম রে ঘরের মধ্যে লটকাইয়া রাখবা। কিন্তু এই কোরআনে করিম রে দাম দিলে আপনি আমি দামি বনি যাইমু, সম্মানী বনি যাইমু। বনি ইসরাইলের হযরতে শিহাবুদ্দিন কালুবি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখিতরা। বনি ইসরাইলের হযরতে শিহাবুদ্দিন কালুবি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখিতরা। আল্লাহর বান্দে বিসমিল্লাহর উপরে আমল করছে, যে কোনো কাম করতে খালি বিসমিল্লাহির রহমানির রহিম। আর বেটা ইবু কিছু না ফরমান মুকা, ই অবস্থা দেখিয়া হইল কিতা বলে, তুমি এটা যেটা আরম্ভ করছো বিসমিল্লাহ ছাড়া কোনো কাম নাই। ও টেহার বেগ গুনিয়া হইল অগুতা রাখো। বেটিয়া নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তাড়িয়া থাকছেন, আর রাখিয়া টাইনটানোর খাজো লাগি গেছেন। আবার গুড়িয়া মনপুরের বাজারও যাইতো, কইল আমার টেকার বেগ গু দেও। এর ভিতরে আল্লাহর বন্দায় টেকার বেগ নিয়া কুয়ার মধ্যে ফেলাই দিছে। আবার গুড়িয়া যে সময় কইছে টেকার বেগ দেও, পরওয়ারদিগারে আলমে জিব্রাইল আমিন রে কইলা, যাও রে জিব্রাইল, আমার বান্দিরা আত্মাকিয়া এই যে টেকার বেগ তো হইছিল, এই টেকার বেগ রে নিয়া জালিমে কুয়ার মধ্যে ফেলাই দিছে। যাও আমার বান্দে তাড়িয়ার মধ্যে হাত দিতে না দিতে টেকার বেগটা আমার বান্দির আতর তলে দিলাও। হুক সুবহানাল্লাহ।